Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new math class. তো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি গণিত ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আমার পূর্বের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছিলাম শেয়ার টু ফাংশন অনুশীলনী 2.1 7, 8, 9 এর অঙ্কগুলি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি অনুশীলনী 2.1 10 নঙ্গের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটি। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে যে তোমরা বন্ধুরা ভিডিওটি ডাটারে কিন্তু সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ অঙ্কটি কিন্তু বুঝতে পারবে। তাহলে চলো প্রথমে বই থেকে সম্পূর্ণ অঙ্কের প্রশ্নটি একবার একটু দেখে আসি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে 9 নঙ্গের অঙ্কের উত্তরটি সমাধান করে দিয়েছিলাম, 9 নঙ্গের অঙ্কের প্রশ্নটি। আজকে আমি তোমাদেরকে 10 নঙ্গের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিকে আজকে তোমাদের সামনে সমাধান করে দেবো। প্রশ্নটি কি দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো বন্ধুরা, এই সেটটি নির্ণয় করার আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু এখানে দেয়াই রয়েছে যে 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যদি 31 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের প্রথমে কাজটি করতে হবে কি, 346 থেকে কিন্তু আমাদেরকে 31টিকে বাদ দিতে হবে। 31 যে সংখ্যা রয়েছে এটি বাদ দিতে হবে বিয়োগ করে। তাহলে চলো প্রথমে সেই কাজটা একবার করে নেই। তাহলে বন্ধুরা, আমাদেরকে প্রথমে লিখতে হবে যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্য থাকে সে সংখ্যা হবে। এই কথাটি কিন্তু আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে। তাহলে চলো আমরা এই কথাটি প্রথমে একবার লিখে নেই। তো বন্ধুরা, আমরা কথাটা লিখে নিয়েছি যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্যই থাকে, সেই সংখ্যা হবে 31 অপেক্ষা বড়। সুতরাং বন্ধুরা, 346 মাইনাস 31 করলে আমাদেরকে কিন্তু 31 থেকে কিন্তু বড় সংখ্যা কিন্তু বাহির করতে হবে। তাহলে চলো একবার বিয়োগটি একটু দেখে নেই। তাহলে প্রথমে আমরা কি লিখবো, এখানে দেখো প্রথমে কিন্তু আমাদেরকে লিখতে হবে 346 মাইনাস 31। এখন এদিকে বিয়োগ করলে এর উত্তরটি কত আসে দেখো, এদিকে কিন্তু বিয়োগ করলে এর উত্তরটি আসে 315। সুতরাং এটি কিন্তু 31 থেকে বড়, 315 কিন্তু 31 থেকে বড়। ঠিক আছে, এবার আমরা 556 মাইনাস 31 করবো ইকুয়াল টু 525। কিন্তু এটির বিয়োগফল কিন্তু 525 হয়। সুতরাং এটিও কিন্তু কি 31 থেকে বড়। আমাদের কিন্তু এই শর্ত মতে কিন্তু আমাদের উত্তরগুলো কিন্তু বাহির হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এখান থেকে কি পেয়েছি, 315 এবং 525। এখন এইগুলার কিন্তু আমাদের গুণনগুলো বাহির করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো। তাহলে প্রথমে কি লিখতে হবে যে এরা সবাই সাধারণ গুণনীয়ক, এর বারগুলোকে সবাই সাধারণ গুণনীয়ক। চলো এই কথাটা একটু লিখে দেই। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা লিখতে হবে যে মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহের সেট বাড়ি। সুতরাং আমাদেরকে এখন লিখতে হবে যে 31 অপেক্ষা বড় কি 315। সুতরাং আমাদের 315 এর কিন্তু গুণনীয়কের সেটটা কিন্তু আবার বাহির করতে হবে। সুতরাং আমাদের এই কথাটা কিন্তু প্রথমে লিখে নিতে হবে। চলো একবার লিখে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি যে মনে করি 31 অপেক্ষা বড় 315 গুণসমূহের সেটকে আমরা কত ধরেছি, ধরেছি। এখন কিন্তু আমাদেরকে 315 গুণনীয়কগুলো বাহির করতে হবে। তাহলে চলো এগুলো একটু বাহির করে নিই আমরা। দেখো 315, এবার গুণনীয়কগুলো কি যাবে, 315 কিন্তু 315 আমরা প্রথমে পেয়ে গেলাম 1 ইন্টু 315। এরপরে কি যায় দেখো, তো বন্ধুরা এগুলো কিন্তু হচ্ছে 315 গুণনীয়ক কিন্তু হচ্ছে এইগুলা। এখন আমাদেরকে ঠিক সেইভাবে কিন্তু 556 মানে 525 গুণনীয়কগুলো কিন্তু বাইর করতে হবে। কিন্তু আমাদের এর আগে লিখতে হবে যে সুতরাং
ইকুয়াল টু আমরা এখান থেকে যে গুণিতকগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমাদের এখানে লিখে নিতে হবে। সুতরাং ইকুয়াল টু কত? 35, 45, 63, 105, 315। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে একটি কথা আমি একটু বলে রাখতে চাই যে এখানে কিন্তু তোমরা বন্ধুরা 315 যেগুলো বড় ছোট সংখ্যা সেগুলি কিন্তু তোমরা এখানে নিবে, বা 315 যেগুলো বড় আর কি সেগুলো তোমরা এখানে কিন্তু সেই সংখ্যাগুলো কিন্তু এখানে নিবে। আমি কিন্তু এখানে 315 ইন্টু 21 আমি কিন্তু এখানে এটাও নিয়েছি, মানে এই সংখ্যাটা কিন্তু আমি এখানে নিয়েছি 15 ইন্টু 21, কারণ একটা সংখ্যা কিন্তু বাড়তে আমাদের লিখতে রাখতে হবে, কিন্তু আমরা কিন্তু এখানে 21 সংখ্যাটা কিন্তু আমরা এখানে লিখতে পারবো না। ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে যে 525 হয়েছে এটা কিন্তু ভাইগুলোর মতো আমরা কি লিখবো, মনে করি 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট বি। চলো ধরো এইসব কথা একবার লিখে আসি। তাহলে দেখা বন্ধুরা, আমি কিন্তু এখানে মনে করি 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট বি। আমি কিন্তু এখানে 525 এর গুণনীয়কগুলো কিন্তু বাহির করে ফেলেছি। 525 এর গুণনীয়ক কিন্তু এগুলি কিন্তু 525 এর গুণনীয়ক। এখন শুধু আমার কাছে এর মতোই কিন্তু বি এরটাও কিন্তু লিখতে হবে। বি ইকুয়াল টু কত কত দেখো এখানে 35, 75, 105, 175, 525। এটা কিন্তু আমরা লিখে দিলাম ঠিক একইভাবে, কিন্তু আমাদের কিন্তু 21 করে লেখা যাবে না। এখন আমাদেরকে প্রশ্ন কি বলেছিল দেখো, প্রশ্ন কিন্তু বলেছিল আমাদেরকে 10-এর মধ্যে এর স্যাটটা নির্ণয় করতে। স্যাট নির্ণয় করা মানে কিন্তু বুঝাবে কি তোমাদেরকে কিন্তু শুধু কমন নিতে বলা হচ্ছে, মানে এই ইন্টারেকশন বি এর মান কিন্তু বাইর করতে বলা হচ্ছে এখানে। আমি এখন শুধু এই ইন্টারেকশন বি এর মানগুলো কিন্তু আমরা এখানে শুধু বাইর করবো। প্রথমে আমরা এই ইন্টারসেকশন বি এর যে মানগুলো রয়েছে সেই মানগুলো একবার একটু বসিয়ে আসি। তাহলে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই ইন্টারসেকশন বি এর মানগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, এ এর মান এবং বি এর কিন্তু বসিয়ে দিয়েছি। এখন শুধু আমাদের যেগুলো এখানে যেগুলো কমন রয়েছে তা কিন্তু এখানে শুধু আমাদেরকে লিখতে হবে। দেখো বন্ধুরা, কমন কি রয়েছে 35, 35 আর এই 105, 105 কিন্তু আমাদের কমন এখানে চলে যায়। শুধু এখন আমরা লিখবো যে 35 আর এই 105। তো বন্ধুরা, আমাদের যে 10টা যে অঙ্কটি রয়েছে সেই 10টা অঙ্কের উত্তর কিন্তু হচ্ছে 35 আর 105। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু 10টা অঙ্কের উত্তর কিন্তু ভাই করে তোমাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এই অঙ্কের মধ্যে কোনো বুঝতে সমস্যা নেই। তবুও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।